বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাটুলদা দেখো, চারিদিকে শুধু বালি আর বালি। এই চিহুহুয়ান প্রদেশটাই তো চিহুহুয়ান মরুভূমির বুকে অবস্থিত। কাল রাতে যখন মরুভূমিটা দেখছিলাম তার সাথে এখন কত পার্থক্য, তাই না গো বাটুলদা? শুধু কি তাই, সেই খ্যাকশিয়ালের দৌড়। গুহার ভিতর ঢুকলো শেয়ালগুলো, তারপর অসংখ্য বাদুড়ের অ্যাটাক। কিং ডায়াসের পরপর ৩৯খানা ছেলের মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনো যোগাযোগ আছে বলে ভাবছো বাটুলদা? ছেলেগুলো মরে যাচ্ছে বিয়ের ঠিক পরের দিন, আর নতুন বউগুলো সব নিখোঁজ। তাই তো আমরা এখানে এসেছি, রিওডেলের নির্বিঘ্নে বিয়েটা দিতে হবে। বিয়ের পরের দিনও যেন রিওডেল বেঁচে থাকে সেটা দেখতে হবে। কিন্তু এমন অদ্ভুত ভাবে ৩৯খানা ছেলেকে মারলো কে বাটুলদা? খ্যাকশিয়ালগুলোই বা এলো কোথা থেকে? এসবের উত্তরই এবার আমার চাই রে। ৩৯ জন রাজপুত্রের রহস্যজনক মৃত্যু, আর একজন মৃত্যুর অপেক্ষা করছে। কে আছে এর পেছনে? কে কে কে? কি বলছেন মিস্টার বাটুল? গ্রে উলভস? আপনি কাল রাতে কালো শিয়াল দেখেছেন? ইয়েস, আমি চেস করেছিলাম, ওরা একটা গুহায় ঢুকে গেল। হোয়াট? গুহা? আই মিন কেভ? হ্যাঁ। ইম্পসিবল, ইম্পসিবল বাটুল, এ হতে পারে না। কেন? কেন হতে পারে না? কারণ ওই শিয়ালগুলোকে আমি নিজের চোখে শেষ হতে দেখেছিলাম। দ্যাট 40 গ্রে উলভস, ওই 40টা হিংস্র কালো শিয়াল ছিল এই রাজ পরিবারের রক্ষী। ওরা পাহারা দিত এই প্রাসাদ। তারপর একদিন আমি চিহুহুয়ান প্রদেশের সীমানায় ওই কার্লসব্যান্ড পাহাড়ে উঠে দূরবীনে চোখ রেখে দেখছিলাম শত্রুপক্ষের গতিবিধি। যে কোনো সময় ওরা চিহুহুয়ান প্রদেশকে আক্রমণ করতে পারত, কিন্তু হঠাৎই আমার নজরে পড়ে স্ট্রেঞ্জ। ওখানে ওরা কারা? শত্রু দেশের কোনো গুপ্তচর নয় তো? আমাকে এক্ষুনি দেখতে হবে, এক্ষুনি। হাউ বিউটিফুল! কি অপরূপা সুন্দরী! কে ওরা? হে, হু আর ইউ? তোমরা কে? প্লিজ প্লিজ সেভ আস, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। আমি একজন পর্যটক, শুধু লন্ডন থেকে মেয়েকে নিয়ে বেরিয়েছি পৃথিবী ঘুরবো বলে। এই মরুভূমিতে আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের সঙ্গে যা জল খাবার ছিল সব শেষ। মেয়েটা আমার অসুস্থ হয়ে পড়েছে। ওর কথা আমার বিশ্বাস হয়নি। গুপ্তচররা সাধারণত এমন সব মিথ্যে কথাই বলে, কিন্তু ততক্ষণে আমি ঠিক করে ফেলেছি ওই মেয়েটিকেই আমি বিয়ে করব। সঙ্গে সঙ্গে আমি ওই মেয়েটিকে কেড়ে নিলাম, চলে এলাম প্রাসাদে। ভাবলাম ওই লোকটি এমনিতেই জল না পেয়ে মরে যাবে। ওই মেয়েটিকে বিয়ে করলাম আমি। তারপর কি হলো? তারপর বুঝিনি আমি নিজের এত বড় ক্ষতি করে ফেলেছি। বুঝলাম আমাদের বিয়ের পরের দিন রাতে। কি বুঝলেন? এই টেবিলেই খেতে বসেছিলাম আমরা। ও মাই কুইন, খাও
এবার তো ভালো করে খাও। কতদিন ভালো করে খেতে পাওনি তুমি রানী। নাইস ড্রিঙ্ক। তোমার জন্যই লন্ডন থেকে আমি অরেঞ্জ এনেছি। প্লিজ। আমি রক্ত খাই, রক্ত, আমার রক্ত চাই। কি হু আর ইউ? তুমি কে? দ্য ভ্যাম্পায়ার প্রিন্সেস। না! তারপর প্রতিদিন রাতে ওই ভ্যাম্পায়ার আমার পোষা গ্রে উল্ফগুলোকে মেরে রক্ত খেতে শুরু করে। এইভাবে আমার 40টা উল্ফকে মেরে ফেললো। আমিও ওর থেকে বাঁচার প্ল্যান করছিলাম। এরপর একদিন কোথায় কোথায় আমাকে ওই কালো শেয়াল এনে দাও। ওদের রক্ত আমার খুব ভালো লাগে খেতে। রানী, আমার কাছে যে 40টা শিয়াল ছিল তার সব কটাকেই তুমি মেরে ফেলেছো, আর তো নেই। না, আমি জানি না। আমার কালো শিয়ালের রক্ত চাই, নয়তো আমি তোমাকে শেষ করে দেব রাজা। তুমি একটু শান্ত হও। ওই কার্লসব্যান্ড পাহাড়ের গুহায় প্রচুর গ্রে উলফস আছে। চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মনের সুখে তুমি রক্ত খাও ওদের। চলো চলো, এক্ষুনি চলো। তারপর আমি নিয়ে গেলাম পাহাড়ের একটি গুহার সামনে। তারপর ওকে ঢুকিয়ে দিলাম। ও গুহার ভেতর ঢুকতেই আমার পরিকল্পনা মতো আমার লোকজন বড় পাথর এনে ওই গুহার মুখ বন্ধ করে দিল। না, ডায়াস, এর ফল ভালো হবে না। আমি আসব, আমি আবার ফিরে আসব। তোমাকে আমি শেষ করে দেব। এরপর আমি তোমার শিয়াল নয়, তোমার 40 জন ছেলের রক্ত খাবো। 40 জন ছেলে? 40 জন ছেলের জন্ম হলে তো তুই খাবি। থাক এবার, তুই বন্ধ হয়ে থাক এই গুহায়। কিন্তু আপনার তো 40 জনই ছেলে। কি বলবো মাটুল, এরপর আমি আবার বিয়ে করি। রানী সুমিত্রা জন্ম দিল এই 40 জন ছেলের। একবার সুমিত্রা 10টি করে পর্যন্ত সন্তানের জন্ম দিল। এভাবেই ওই ভ্যাম্পায়ারের অভিশাপ অনুযায়ী আমার 40টি পুত্র সন্তান জন্মালো। তারপর আপনার বিশ্বাস ওই ভ্যাম্পায়ারই এক এক করে আপনার 39 জন ছেলের প্রাণ নিয়েছে। বাকি আছে আর একজন। ইয়েস মাটুল, ইয়েস। এই ভ্যাম্পায়ারের গল্প আপনি আগে বলেননি কেন? বিকজ আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু যখন দেখলাম আপনারাও ওই শিয়ালদের দেখেছেন, তখনই। আপনারাও মানে? ওই শিয়ালগুলোকে কি অন্যরাও দেখে? ওই শিয়ালগুলো এখন ওই ভ্যাম্পায়ারের পোষা। ওই আত্মাগুলো রোজ রাতে শিকার ধরতে বার হয়। এই মরুভূমিতে যে বা যারা ওই 40টি শিয়ালের দলের পিছু নেবে, তাদেরকে ওই শিয়ালগুলো গুহার ভেতর ঢুকিয়ে নেয়। ব্যাস, তারপর দিন শুধু ওই শিয়াল শিকারী মানুষগুলোর রক্তহীন দেহগুলো পাওয়া যায় ওই গুহায়। কিন্তু আপনি তো বললেন গুহার মুখটা পাথর চাপা দিয়েছিলেন। একদিন দেখলাম গুহার মুখটা খোলা। সেদিনই বুঝেছিলাম এই চিহুহুয়ান প্রদেশের বিপদ শুরু। আপনি বুঝতে পারছেন যে আপনার ওই 39 জন ছেলেকে বিয়ের পরের দিন মেরেছে ওই ভ্যাম্পায়ার। কিন্তু কিভাবে? ওদের তো বিয়ে হয়েছিল কোনো না কোনো দেশের রাজকন্যার সাথে। রাজকন্যারা তো কেউই ভ্যাম্পায়ার ছিল না। ইয়েস রাজা, ইউ আর রাইট। আর সেই রহস্যটাই তো এবার আমাকে খুঁজে বার করতে হবে। বার করতেই হবে।
ওই লোকটাকে আমি শেষ করে দেব। পারবে না, কিছুতেই ও পারবে না আমাকে আটকাতে। ওই ডায়াসের পুরো 40টা ছেলেই আমার হাতে শেষ হবে। আমি ডায়াসকে প্রমিস করেছিলাম, ডেফিনেটলি আই শুড কিপ মাই প্রমিস। ডেফিনেটলি। Your Highness, আমি নিজের কানে শুনেছি। Dias told that man everything, the full history of our Highness, সব কথা ডায়াস ওই বাটুল লোকটাকে বলেছে। Now that person is fully aware about you, Highness. ওই বাটুল এখন আপনাকে জানে। কিন্তু আমাকে জেনে নাও, এবার চিনবে। এবার বাটুলদা, আজ তো আর ওই শেয়ালের আত্মাগুলো আসছে না। আসবে রে। আর যদি না আসে, বাটুলদা ওই দেখো। তোরা নিচে যা, আমি এবার যাচ্ছি। এর শেষ আমি দেখতে চাই। গুহার ভেতরে আমাকে ঢুকতে হবে। হ্যাঁ, গুহার ভেতরেই ঢুকবো আমি। কিন্তু আজ তো গুহার ভেতর থেকে বাদুরগুলো বার হলো না। Great escape, Mr. Batul. Great you are. বাটুল, Who are you? তুমি কে? I am the princess of Vampire Kingdom. কি চাইছো তুমি? ধ্বংস। Destroy. The complete destruction of King Dias. ডায়াসকে ধ্বংস করব আমি। ওর ওই রাজ্যটা আমার চাই। তোমার এই ইচ্ছে কখনোই পূরণ হবে না। এবার তুমি ধ্বংস হবে। এই ভ্যাম্পায়ার প্রিন্সেসের ধ্বংস নেই। কেউ পারবে না আমাকে ধ্বংস করতে। ওই গুহায় বন্ধ করে আমাকে মারতে চেয়েছিল ওই ডায়াস। ওর ওই 40টা শিয়ালের মতোই ওর 40টা ছেলেকেও মারবো আমি। তারপর মারবো ডায়াসকে। আর আমার এই কাজে তুমি যদি বাধা দাও, তবে মরতে হবে তোমাকেও। না, এবার মরতে হবে তোমাকে। ভ্যাম্পায়ার প্রিন্সেসকে কেউ মারতে পারবে না, কেউ না।
বাটুল, আমি তোমাকে ছাড়বো না। তুমিও এবার আমার শত্রু হলে এবার বুঝবে তুমি বাটুল। এবার তুমিও বুঝবে প্রিন্সেস। আই এম দ্য গ্রেট বাটুল, বাটুল দ্য গ্রেট। আমার বিশ্বাস আমার পাতাই ফাঁদে ধরা পড়বেই ওই ভ্যাম্পায়ার। কিং ডায়াস, মনে থাকে যেন সেই একই রকমের 40খানা শেয়াল আমার চাই। আই নিড 40 ট্রেন্ড গ্রে উলফস। যেখান থেকেই হোক আমাকে জোগাড় করতেই হবে। হাতে মাত্র কালকের দিনটার সময়। আর রাতেই তো বসবে রিওডেলের রানী নির্বাচনের আসর। দেশ বিদেশ থেকে রূপসী সমস্ত রাজকন্যারা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। আর এদের মধ্যেই হয়তো আছে ওই না, প্লিজ প্রিন্স রিওডেল, ভয় পাবেন না। আশা করি আমরা এবার বন্দি করতে পারবো ওই ভ্যাম্পায়ার প্রিন্সেসকে। শুধু আমার পরিকল্পনা মতো সবকিছু হওয়া চাই। সবকিছু ঠিক তুমি যেমনটি চাইছো তেমনটিই হবে। 40 ট্রেন্ড গ্রে উলফসও তুমি পাবে। গুড নাইট এভরিবডি। গুড নাইট। Turkmenis Princess Susiano, Mesopotamian Princess Julikas, Riozuana Princess Nagisa. দেখো কোথায়। দেখে যা, আমি নিশ্চিত এদের মধ্যেই। Siamese Princess Paima, Zivanian Princess Lazu, Ibastian Princess Iana, Sinanping Princess Chaoling. ও মাতুলদা, রিওডেল ভয় পেয়ে কাউকেই পছন্দ করছে না যে। করবে, ওয়েট কর। রিওডেল কি আমাদের প্ল্যান ভুলে গেল? প্লিজ কিং, ধৈর্য ধরুন। And at last, Babylonian Princess Rosie. কি সুন্দরী! She is my queen. She is my queen. বাটুলা, এমনই কি ছিল দেখতে? না রাজা, এবার আপনার পালা। ইয়েস, আজ এই চিহু হুয়ান প্রদেশের বড়ই আনন্দের দিন। চিহু হুয়ান তার রাজ্যের নতুন রানী পেয়েছে। এই আনন্দে আমি যুবরানী রোজি আর যুবরাজ রিওডেলকে উপহার দিতে চাই। কিং, আপনি আমাদের উপহার দিয়ে বর্ধিত করুন। উপহার হাজির করা হোক। বাটুলদা দেখো, ভ্যাম্পায়ার প্রিন্সেস, আবার তুমি বন্দি। গ্রে উলফস গুলো দেখে ওদের রক্ত খাওয়ার লোভ সামলাতে তুমি পারবে না জানতাম। রাতে রিওডেলকে হত্যা করবার আগেই
তোমার পর্দা তুমি নিজেই ফাঁস করেছ। বন্দি থাকো তুমি চিরদিনের মতন ওই গুহায়। সামনে থাকবে 1000 সৈন্যের পাহারা। দেখি তুমি কিভাবে মুক্তি পাও। ছাড়বো না, ছাড়বো না আমি তোমাকে বাটুল, ছাড়বো না। এখন থেকে তুমি হবে আমার 1 নম্বর শত্রু। তোমাকে ধ্বংস করেই তবে আমি ওই ডায়াসকে ধ্বংস করব। প্রিন্সেস ভ্যাম্পায়ার প্রমিসেস ইউ। আগে তো তুমি বার হও ওই গুহা থেকে, তারপর তো আমাকে ধ্বংস করবে। অসম্ভব! তোমাকে ও কোনো দিনই মারতে পারবে না। আর আমিও আজ চিরদিনের মতো নিরাপদ হলাম। আমরাও। এই বাটুল দি গ্রেট যতদিন আছে ততদিন তোমরা সবাই নিরাপদ, 100% সেফ। যাক, আবার একটা কেস সলভ করলে তুমি। শুধু আমি কেন, তোরা ফেলুদাকে ভুলে গেলি? ফেলুদার তোপসে মিলে রাজস্থানের সোনার কেল্লায় রহস্যভেদ। হ্যাঁ তো, জয়সলমের সোনার কেল্লা কি দারুণ! আবার দেখতে ইচ্ছে করছে গো। আলবাত দেখবি। 21শে ফেব্রুয়ারি জি বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত ছবি সোনার কেল্লা, ঠিক দুপুর 3টের সময়। তোমরাও দেখো কিন্তু। কি দেখবে তো? হা 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 হা।